এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটি নতুন দিন, আরও একটি নতুন সকাল। তো সকালবেলা ছাদে চলে আসলাম। এসে আমার একটা লাউ গাছ লাগিয়েছি, ওটা দেখলাম। সাথে অনেকগুলি পুঁইশাকের ডাঁটাতে বিচি আসছে, ওগুলি দেখলাম। সব গাছগুলো দেখাশোনা করলাম। তারপর এক কাপ চা খেয়ে নিলাম। দুপুর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। সংসার হচ্ছে আমাদের গৃহিণীদের জন্য এমন একটা জায়গা যে আপনি কোথাও ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, অসুস্থ হবেন, তারপরও আপনার ছুটি নেই। তো আমি হচ্ছে 2-3 দিনের জন্য একটু বোনের বাসায় বেড়াতে যাব। কিন্তু আমি বেড়ালে তো হবে না, সাথে তো আরেকজন আছে, তার জন্য তো খাওয়া রেডি করতে হবে। তাই বেড়াতে যাব বলে অনেকগুলি রুটি বানিয়ে নিলাম, প্রায় 15-20টা রুটি বানিয়ে নিলাম। তারপরে এই যে এখানে মুরগি রান্না করে নিতেছি। আমরা যারা একা থাকি তারা কিন্তু চাইলেও আমরা দৌড় দিয়ে চলে যেতে পারি না কোথাও। যাওয়ার আগে অনেকগুলি প্রিপারেশন থাকে। এবার 2 দিনের জন্য যাই আর 5 দিনের জন্য যাই, যেহেতু একা সংসার, তাই সব কিছু ম্যানেজ করেই যেতে হয়। তো এখানে আবার আমি অনেকগুলি রসুন মরিচ নিয়েছি। এই জিনিসটা আমাদের নোয়াখালীর মানুষরা একটু খুব বেশি পছন্দ করি আমরা, রসুন মরিচের ভর্তা। তো প্রথমে আমি রসুন মরিচগুলোকে ব্লেন্ডার করে নিলাম। তারপরে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোই হালকা একটু নরম হয়ে আসলে সাথে লবণ দিয়ে দিব এবং রসুন মরিচগুলো দিয়ে এগুলিকে একদম ভাজা ভাজা করে নিব। আসলে এটা ভাজা করার সময় এত একটা সুন্দর ফ্লেভার আসে, যারা এটা খেয়েছেন শুধু তারাই জানেন এটার স্বাদ। আমরা দুইজনই, স্বামী স্ত্রী দুইজনেই এটা হলে একটু খুব বেশি ভালো ভাত খেতে পারি। আর এখানে আমি মুরগিটা হয়ে যাওয়ার পরে বেশ কিছু জিরা গুঁড়া ছড়িয়ে দেব। আর আজকে আমার মুরগির কালারটা এবং আমার ওই স্পেশাল গরম মশলাটার জন্য এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কালার এবং ঘ্রাণে মনে হয়েছে যে আমি গরুর মাংস রান্না করেছি, কিন্তু ঘ্রাণ আর কালারে মনে হচ্ছে যে আমি এটা নামানোর আগে জিরা গুঁড়াটা দিলে আসলে খুব ভালো একটা ফ্লেভার আসে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি এক ভাবির কাছ থেকে এটা শিখেছি, তাই আমি সবসময় এই টেকনিকটা এখন ফলো করি। তো এই যে রুটিগুলি আমি হালকা সেঁকে নিয়েছিলাম, এখন এগুলিকে